নমস্কার, আপনি শুনছেন কেটিভি বাংলা ডিজিটালের পডকাস্ট ফিসফিস। আর আমি সুপ্রিয়া বলছি। কথায় বলে জিলাপির মতো প্যাঁচ, কারণ এই দেশি মিষ্টি বিখ্যাত তার প্যাঁচানোর আকৃতির জন্য। কেটিভি বাংলা ডিজিটালের পডকাস্টের আজকের এপিসোড ফিসফিসে রইল এ বিষয়ে বিশদ তথ্য। জিলাপির এই ঘোরালো প্যাঁচ এতটাই জটিল যে কেউ চাইলেই শিখে উঠতে পারেন না। মিষ্টির কারিগররা এক বিশেষ কায়দায় এই মিষ্টিটি তৈরি করেন। আর জিলাপির কথা বললে সবার প্রথমে মাথায় আসে রথের মেলা। ঝিরিঝিরি বৃষ্টি আর রসে ডোবানো জিলাপি না খেলে রথযাত্রায় বৃথা। আজ রইল সেই আদি মিষ্টির ইতিহাস। জিলাপি বা জলেবি ভারতবর্ষের এক অত্যন্ত জনপ্রিয় আড়াই প্যাচের রসালো ও মুচমুচে মিষ্টি তো সকলেরই প্রিয়। বাঙালিরা এই খাদ্যদ্রব্যটিকে জিলাপি বললেও দেশের অন্যান্য এলাকায় জলেবি নামই সকলে চেনেন। তবে বাঙালির সঙ্গে জিলাপির নিবিড় সম্পর্ক রথের মেলায়। রথের মেলায় পাঁপড় আর জিলাপি খাওয়ার মজাই যেন আলাদা। রথের রশিতে টান দিয়ে খান কতক জিলাপি না খেলেই সে নয়। আজ রইল সেই মুচমুচে রসালো মিষ্টির রাজকীয় ইতিহাস। তাই কোনো পক্ষপাতিত্ব না রেখে চলুন জেনে নেওয়া যাক ঐতিহাসিক প্যাচের সব গল্প। উৎপত্তি নিয়ে রয়েছে মতভেদ। জিলাপির উৎপত্তি আসলে কোথায় তার নিশ্চিত তথ্য এখনও পাওয়া যায়নি। এই খাবারটি নিয়ে সবচেয়ে পুরনো ও লিখিত বর্ণনা পাওয়া গিয়েছে মোহাম্মদ বিন হাসান আল বোগদাদির লেখা একটি বইতে। আবার ইতিহাস থেকে জানা গিয়েছে জিলাপির আবিষ্কার হয় মিশরে। ইহুদি সম্প্রদায়ের মানুষ তাদের ধর্মীয় উৎসব হানুক্কাহ পালন করার সময় এই প্যাঁচানো মিষ্টান্নটি তৈরি করে খেতেন। তখন অবশ্য এর নাম ছিল জালাবিয়া। পরে 1400 থেকে 1500 খ্রিস্টাব্দে এই জনপ্রিয় খাবারটি আসে আমাদের দেশে, অর্থাৎ ভারতবর্ষে। জিলাপির এহেন আকৃতি কি কারণ তা কিন্তু স্পষ্টভাবে কিছুই জানা যায়নি। তবে খাদ্যরসিকদের মতে বিশেষভাবে পরিচিত করে তোলার জন্যই জিলিপি এমন প্যাঁচ দিয়ে বানানো হয়। আবার কেউ কেউ বলেন লম্বা করলে হয়তো জায়গা বেশি লাগবে বা ভেঙে যেতে পারে, তাই জিলিপির এমন গোল প্যাঁচ দিয়ে তৈরি করা হয় জিলিপি। জিলাপির ইতিহাস খানিকটা রাজকীয়ই বটে। গবেষকদের মতে মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলেই মিষ্টির প্রচলন হয়। শোনা যায় জিলাপির স্বাদে মুগ্ধ হয়ে নিজের নামেই তিনি মিষ্টির নাম রাখেন জাহাঙ্গীরা। পরে সেটির নাম বদল হয়, ফলে জিলাপির ইতিহাস রাজকীয়ই বলা যায়। আবার আর এইটি সূত্র থেকে জানা যায় ভারতীয় উপমহাদেশে জিলাপির প্রবেশ ঘটে মুসলিম বণিকদের হাত ধরে। খুব সম্ভবত পার্সি ও তুর্কিদের জন্যই খাদ্যটি জনপ্রিয় হয়ে ওঠে ভারতে। রয়েছে পুরাণ তথ্যসূত্র থেকে জানা গিয়েছে 15শ শতাব্দীতে ভারতে জিলাপির মতো এক মিষ্টান্নকে বলা হতো কুণ্ডলিকা। সংস্কৃত ভাষায় রচিত গ্রন্থ থেকে জিলাপি তৈরি যে উপাদানের তালিকা পাওয়া যায় তার সঙ্গে আধুনিক জিলাপির রেসিপিতে অনেকটাই মিল রয়েছে। ময়দা ও চালের গুঁড়োর মিশ্রণ দিয়ে তৈরি সেই মিষ্টান্ন, আর আড়াই প্যাঁচ দিয়ে তেলে ভেজে ডুবিয়ে দেওয়া হতো চিনির রসে। তবে উৎপত্তি যাই হোক, খেতে কিন্তু বেশ গরম গরম জিলাপি। আপনাদের কেমন লাগছে কেটিভি বাংলা ডিজিটালের পডকাস্ট ফিসফিস কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না, এবং তার সঙ্গে এটাও জানান যে কি কি বিষয়ের ওপর পডকাস্ট শুনতে আপনিও আগ্রহী।